সুবহানাল্লাহ। এমন কোন বাংলার জমিনে আলেম নাই যে আলেমটা নেজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামটা তার জানা নাই, এরকম কোন আলেম জগতের মধ্যে নাই। সকলেই জানে যে নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত একজন বড় মাপের আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একটা নিয়ম ছিল। নিয়মটা কি? দরবার শরীফে যখন কোনো মানুষ যাবে, যায় তার কাছে যদি কোনো প্রকারের আবদার করে, নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাউকে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মানুষ ক্ষুধার্ত চলে যায়, তাকে খানা পিনা দেয়, কাউকে খালি হাতে ফেরত উনি দেন না। এটা তার একটা আদর্শ ছিল। নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি কি করেছেন, সমস্ত ভারতকে বিদায় করে দেওয়ার পরে উনি একটু নির্জনে বসে ইবাদত বন্দী করতেছেন। হঠাৎ করে তার বাড়িতে একজন অতিথি চলে গেছে, যায় তার সাথে কথাবার্তা বলার পরে এখন বলতেছেন, হুজুর আমি শুনেছি আপনার দরবারে তো কেউ ফেরত যায় না, তা আমাকে আপনি কিছুটা দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলির দরবারে যে কোনো কিছু ফেরত যায় না, এটাও তারা জানে গেছে। নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই অতিথিকে বলতেছেন, বাবা আমার কাছে যা কিছু ছিল বাবার সমস্ত আমি মানুষের মধ্যে বন্টন করে দিয়েছি, এখন এই মুহূর্তে আমার কাছে দিবার কোনো জিনিস নাই। বাবা তোমার যদি মন চায় আমি তোমাকে একটা জুব্বা মোবারক দিতেছি, বাবা এই জুব্বাটা তুমি সেখান থেকে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জুব্বাটা পরানো ছোটখাটো বিষয় নয়। যেই দর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এত ভালোবাসার কারণে সকলেই বলেছিল জুব্বা মোবারকটা পাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা নেওয়ার জন্য উম্মতেরা পাগল হয়ে গেছেন। এই জন্য জুব্বাটা ছোটখাটো বিষয় নয়। যদি কোনো ব্যক্তি ওলির জুব্বাটাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি সহকারে প্রেম যদি তার মধ্যে জাগ্রত থাকে, ওলি আল্লাহর সিনা জুব্বাটাও আশিকদের জন্য আসমানের নিচে জমির উপর এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। আর যদি প্রেমিক না হয়, আশিক যদি না হয়, জুব্বা কেন হুজুরের চাইতে দামি কোনো জিনিসও যদি তাকে দান করে, এটা তার জন্য কোনো কিছু ভালো হবে না। এবার অতিথি ডাকতে বলতেছেন, হুজুর আমি জুব্বা মোবারক আপনার নিতে চাই না, একটা জুব্বার কয় টাকা দাম হবে, জুব্বার আমার দরকার নাই, আপনি জুব্বাটা বাদ দিয়ে অন্য কিছু কোনো জিনিস যদি থাকে হুজুর আমারে দান করুন। এবার নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি করলেন কি, ডাকতে বলছেন, বাবা আমার কাছে তুমি আবদার করেছো, আমার শুধুমাত্র দুইটা জুতা মোবারক আছে রে, এই জুতা মোবারকটা তোমার যদি ভালো লাগে এই জুতা মোবারকটা তুমি এখান থেকে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই শোনান, আমরা ওলি আল্লাহর দরবারে বসে থাকি, ওলি আল্লাহর দরবারকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ওলি আল্লাহর দরবারে আইন কাইনটা আমরা মানতে পারি না, আমাদের বড় কষ্ট করা হয়ে যায়। নেজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবার তাকে তার জুতা মোবারক হাতের মধ্যে যখন তুলে দিলেন, অতিথি ফকির উনি চিন্তা করে, হায় যে জুতাটা যদি বাজারে বিক্রয় করতে পারি তাহলে অবশ্যই জুতাটা সুন্দর চেহারা মোবারকখানা আছে, এবার জুতাটা এত সুন্দর দেখা যায়, বাজারে যদি আমি নিয়ে যাই অথবা কিছুটা কিছু সেখানে আর্থিক পাবো এবং টাকা বিক্রয় হলে পরে টাকা নিয়ে বাড়িতে চলে যাব। আমার বিবি তো বলেছেন তুমি অলির দরবারে চলে যাও, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। সুবহানাল্লাহ। কেউ ফিরে না। যখন এই প্রশ্ন করেছিলাম তৎকালীন সময়ের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম সুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বলেন কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে, কি সাংগাবো বাবা, এটার আবার সমালোচনা শুরু হয়ে যাবে। এবার সুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আপনার দরবারে যদি কোনো মানুষ আছে, ওলি আল্লাহর দরবারে আসলে উপকারটা কি, লাভটা কি হবে একটু বলে দেন।
জুনায়েদ বলতেন রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে পাশে বসায় নিয়েছেন। বসিয়ে নেওয়ার পর সেই সময়ের মধ্যে যে পাখাটা ছিল, ওই পাখাটা যখন হাতের মধ্যে করে জল বাতাস করতেছেন আর ডাকতে বলতেছেন, যুবককে আমার এই পাখার বাতাসটা তোমার শরীরের মধ্যে লাগে নাকি? ডাকতে বলছেন, হুজুর আপনি পাখা দিয়ে বাতাস করতেছেন, ওই বাতাসটা আমার শরীরের মধ্যে লাগতেছেন। এবার জুনায়েদ বলতেছেন, বাবা আমি তো আমার শরীরের মধ্যে বাতাস করতেছি, তোমার শরীরের মধ্যে বাতাস লাগার কথা নয়। ডাকতে বলতেছেন, হুজুর আমার শরীরের মধ্যে বাতাস লাগতেছে। অবশ্যই বাতাস লাগতে বলছেন, না বাবা না, বাতাস পাওয়ার কথা নয়, আমি তো আমার শরীরের মধ্যে বাতাস করতেছি, তোমার শরীরে বাতাস লাগার কোনো কথা নয়। যুবক ডাকতে বলছেন, হুজুর আপনি যখন বাতাস করতেছেন অটোমেটিক আমার শরীরে বাতাসটা লাগতেছে না, বাতাসটা আমাকে এত ভালো লাগতেছিল হুজুর। এবার ডাকতে বলতেছেন, বাবা রে, মানুষ ওলি আল্লাহর দরবারে যখন মানুষরা আসে রে, ওই মানুষটা ওলি আল্লাহর নেক নজর আর যখন ফয়েজ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করে, ওই মানুষটার আত্মা তখন শান্তি পায়। ওই শান্তিটা বিরাজ করার কারণে তার জীবনের গুনাহগুলো আমার মাওলা মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওলি আল্লাহর দরবারে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে মানুষ দুনিয়া যে তার জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। যেহেতু আমার আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। অসংখ্য আয়াত প্রমাণিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছি। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিন বান্দা হয়, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তাদের উপর দান করি। যেরকম সুবহানাল্লাহ। বলি আল্লাহর মুহসিন বান্দারা তারা হলো নিয়ামত প্রাপ্ত। এবারে কি করলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই আগন্তুক ব্যক্তিকে, ওই পথিক ব্যক্তিকে বলতেছেন, বাবা তোমার যদি ভালো লাগে আমাদের জুতা মোবারকখানা নিয়ে যাও। এবার নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ তাকে যখন জুতা মোবারকখানা দান করলেন, এবার জুতা মোবারকখানা নিয়ে যুবক কি করেছেন, জুতাটা সুন্দর করে কাপড় দিয়ে পেঁচেছেন। সুবহানাল্লাহ বলেন। জুতা মোবারক পেঁচেছেন, জুতা মোবারকটা সুন্দর করে পেঁচানোর পর তার কারণ তিনি কেন পেঁচেছেন, ওনার নিয়তটা হলো নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসার নিয়ত নয়। তার নিয়তটা ছিল জুতাটা আমি এখানে ছাপে যদি না নিয়ে যাই, অসংখ্য তার ভক্তবৃন্দরা আছে, যদি এই জুতাটাকে চিনতে পারে আমাকে তো দেবে না। তার কারণ মুর্শিদ কেবলার জুতা বড় দামি, এই জুতাটা এত দামি, এই দামি জিনিসটা তারা আমাকে দিবে না। এই জন্যই তিনি কি করেছেন, জুতা মোবারক করা সুন্দর করে কাপড় দেখতে চাই। এবার বাজারে এর দিকে যখন নিয়ে গেছেন, বাজারে যখন নিয়ে চলে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তার ওলির মাধ্যমে খেলা দেখাইছেন, কেউ বোঝে কেউ বোঝে না রে। ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা, 70 বছর কালে জ্ঞানা কি ভোটে না, মাওলা যদি দয়া করে পাই যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া রে দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া সাজায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওই কামিল পীরের খেলা। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কি শান, কোন জায়গায় কোন খেলা খেলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওলি আল্লাহর বুঝার বড় শক্তি নাই, ওই জ্ঞান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। যদি আমরা যদি আজকে বুঝতাম, তাহলে ওলি আল্লাহর কদমে আমরা সারাটা জীবনটা উৎসর্গ করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবার কি করেছেন, ওই জুতা মোবারকখানা প্রতিদিন নিয়ে চলে যাচ্ছেন, বাজারে চলে যাচ্ছেন। বাজারে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে একটা উঁচা জায়গার মধ্যে রাখছেন, তাকানোর পর মানুষে চলে যায়,
কিন্তু পুরাতন জুতা মনে করে কেউ আর দাম করে না। সারাটা দিন যখন অতিবাহিত হয়ে যায়, সারাটা দিন চলে যাচ্ছে, সারাটা দিন যাওয়ার পর কোনো একটা মানুষ পর্যন্ত তার জুতাকে দাম করে নাই। এবার দাম যখন করতেছে না, উনি অসহায় হয়ে বসে আছেন। হাই রে, এমন একটা কি খেলাটা শুরু হয়েছে, এই জুতাটার দাম হবে বলে জুতা নিয়ে আসলাম, কিন্তু একটা মানুষও জুতাটা আমার দিকে তাকায় না, একটা মানুষও সেখানে দাম করে না। এবার যখন তিনি করার বড় চিন্তার মধ্যে আছে, কি বিপদ হলো রে, জুতাটা একটা নোংরা, সে আমি সেখানে জুতাটা নিলাম, এই জুতাটা নিয়ে যাওয়াটা বড় সমস্যা। এরকম তিনি ভিতরে যখন কল্পনা যখন শুরু হয়ে গেছেন, এমন অবস্থায় বেলার শেষের দিকে চলে যাচ্ছেন, সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, জুতা বিক্রয় করতে পারলো না। এবার ওকে কি করেছেন, বসে আছেন। এমন তো অবস্থায় বাজারে এমন একটা পাগল ঢুকে পড়েছেন বাবা। ওই পাগলটা যখন বাজারের মধ্যে বসেছেন, বাজারে যখন তার পা মোবারকখানা যখন বাজারে চলে যায়, বাজারে যাওয়ার পর আল্লাহর প্রেমিক ওই জায়গায় থমকে দাঁড়াইছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই বান্দা ইশকে রাসূল, হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূলের প্রেমিক ওই জায়গায় যখন দাঁড়াইছেন, দাঁড়ানোর পর পাগল তার নাক মোবারক দিয়ে এত সুন্দর করে নিঃশ্বাস টানতেছেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষ এখন তাকায় আছে, লোকটার কি হলো রে, ওই লোকটা কেন সেখানে দাঁড়ালো, নিঃশ্বাস কেন ঘন ঘন টানতেছেন। উনি এই জায়গার মধ্যে তাই ঘন নিঃশ্বাস টানে। ওনার মুর্শিদ কেবলা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারকের সুঘ্রাণ তার নাকের মধ্যে যাচ্ছে। সুবহানাল্লাহ। আশিক ভাইরে, বলে আল্লাহর প্রেমিক যদি হতে পারেন, মুর্শিদ কেবলা জানেন প্রত্যেকটা নিয়ামতটা আপনাকে ভালো লাগবে। আর যদি হুজুরের মহব্বত সিনার মধ্যে না থাকে, কোন জিনিসের মধ্যে মহব্বত আসবে না, তারা অনুভব করার মতন শক্তি তোমার আমার থাকবে না। এবার ওই ব্যক্তি আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছেন, আর সুন্দর করে নাক দিয়ে তিনি শেষ টানতেছেন। এই বন্ধুটা আমার দয়াল মুর্শিদ কেবলা নয়গুলার জুতা মোবারকের সুখ গান পাইতেছি। সুবহানাল্লাহ। উনি বাজারটা তন্ন বেতন্ন করে যখন খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে দেখা যায় আল্লাহর বান্দা ওই জায়গায় উঁচা জায়গার মধ্যে দুটা জুতা নিয়ে ওই জায়গার মধ্যে তখন বসে আছে। দূর থেকে তখন থেকে বলতেছেন, ভাই এই জুতাটা তুমি দামটা কত নিবা? জোরে কোন সুবহানাল্লাহ। ওই আগন্তুক ব্যক্তি বলতেছেন, ভিতরে চিন্তা করছেন, যদি আমি জুতাটার দাম চাই, যদি সে না নেই ঘুরে চলে যায়, সারাটা দিন আমার চলে গেল, জুতা বেচতে পারলাম না, অতএব জুতার দামটা চাবো না। ওই ব্যক্তি আমাকে খুশি মনে করে যেটা দিবে সেটাই আমি নিব, নাই মামার চাইতে কানা মামা ভালো। এবার ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি এবার করতেছেন কি, ভাই জুতা কয় টাকা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জুতার দাম চাবো না, আপনার ইনসাফের উপর ছেড়ে দিলাম। আপনার যদি পছন্দ হয় এই দুটা জুতা আপনি নিয়ে যেতে পারেন। এখন ওই ব্যক্তি সাধারণত মুরিদ সাধারণত মুরিদ নয়। ওই ব্যক্তি এবার কি করলেন, জুতা মোবারক করে হাতের মধ্যে করে নিলেন। তার নাম ছিল, তো এই সময়ের মধ্যে তৎকালীন বাদশা ছিল, ছিল বাদশাটার নাম হলো আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমির খসরু কি করলেন, এ মুসলমান আদব কাকে বলেন? মুর্শিদের আদবের হলো আউলিয়া। যদি আদব না থাকে কোনদিন মানুষটা ওলি আল্লাহর স্তরে যেতে পারবে না। এবার কি করলেন আমির খসরু, ওই জুতা মোবারকখানা যখন সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় যখন এমন সুন্দর করে হাতের মধ্যে করে নিয়েছেন, নেওয়ার পর বলতেছেন, ভাই আমার সাথে আমার পাশে বাড়ি, বাজারের পাশে আমার বাড়ি, আপনি আমার বাড়িতে চলেন। এখন আগত ব্যক্তি চিন্তা করছে, হাই রে হাই, যদি আমি জুতা মোবারকখানা নিয়ে জলখানা এমন বিপাকে পড়ে গেলাম, যদি এখন আমাকে বাড়িতে যেতে বলতেছেন, এখন আমি জুতাটা টাকা নিব না পিছন দিকে রওনা দিব, উনি বড় একটা চিন্তার মধ্যে আছে। আমি কষ্ট ডাকতে বলছেন, যুবক কোনদিন ফিরে যাবে না, আমার বাড়ি বন্ধু তোমাকে যেতে হবে। এখন চোরের মন হলো পুলিশ, এখন চোর বলতে হাইরে বাড়িতে নিয়ে যাবো, আমাকে মারবে না, ছেড়ে দিবে, এটা তার ভিতরে বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছেন। আর আমি কষ্ট বলতেছেন, তুমি আমার সঙ্গে আসো। আসানোর পর যখন বাড়িতে তাকে নিয়ে গেল, তাকে ওযু করার পানির ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কি আমির খসরুর জীবনীগুলো তালাশ করে দেখেন,
এমনি তো আর তোমার মাপের আল্লাহ বলি হয় নাই। আমির খসরু তখন করলেন কি, অজুর পানি তাকে দিলেন, ভাই তুমি অজু করো। অজু যখন করা হয়ে গেছেন, ঘরের মধ্যে তখন তাকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর বিবিকে বলতেন তাকে উপযুক্ত খানা পিনা দাও। উপযুক্ত যখন খানা পিনা দিচ্ছেন, খানা পিনা খাইতেছেন, আর হাইরে যে খাওয়া আমাকে খাওয়াইতেছেন, আমাকে কি পিঠে মারে বেরি করে দিবে না দুনিয়াতে বিদায় করে দিবে? আমি তো কোনো কিছু চাচ্ছি না, মনে হয় জুতাটা তুই আমার যাওয়াটাই ভালো ছিল। আমির খসরু বলতেছেন, যুবক তুমি কোনো ভয় করো না, তুমি খানা পিনা খাও। খানা পিনা যখন খাওয়া শেষ হয়ে গেছেন, আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি তখন করলেন কি, ওই যুবকটাকে নিয়ে যায়া সিন্ধুকের তালাগুলো টাস টাস করে খুলে উদাম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির খসরু চোখের পানি ছেড়ে কাঁদে বলে, যুবক এই সিন্ধুকের তালা তোমাকে খুলে দিলাম, তোমার মন যা চায় তুমি টাকাগুলো তুমি নাও, এই বস্তা তোমার দিলাম, বস্তার মধ্যে প্রবেশ করো। এখন ওই জুতা যিনি নিয়ে গেছেন, আগন্তুক ব্যক্তি বলে, হাইরে ব্যাপারটা বুঝতেছি না, গোটা একটা সিন্ধুকের তালা খুলে দিয়েছেন, এই জুতার দাম কি এত হবে? এবার ডাকতে বলছে, ভাই আমার টাকার দরকার নাই, আমাকে ছেড়ে দাও। আমি একটু আর একটা সিন্ধুকের তালা খুলে দিলেন। ডাকতে বলে, যুবক রে, ওই সিন্ধুকের টাকা দিয়ে তোমার যদি মন না ভরে, এই সিন্ধুক থেকে টাকা নাও। আর একটা তালা খুলে দিলেন, তিনটা তালা যখন খুলে দিলেন, যুবক বলতেছে, আর লাগবে না, লাগবে না, আমার দরকার নাই, আপনি এত কেন আমাকে টাকা দিচ্ছেন? এবার যুবকের সাধ্য অনুযায়ী টাকা যখন নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে যায় বড় সম্পদ কিনে ফেললো। বিবিকে ডাকতে বল, বিবি রে, বলি আল্লাহর দরবারটা কি, নেজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম, দুটাই জুতা দান করেছে রে, এই জুতা আমি এত টাকা বিক্রয় করেছি রে, আরো আমারে দিতে চাই, কিন্তু বিবি আমি টাকাগুলো নেই নাই। জায়গা কিনেছেন, বিশাল বাড়ি ঘর বানিয়েছেন, বানানোর পর আর ফকির হালত তার নাই। আমির খসরু তখন করলেন কি, ওই জুতা মোহর উঠানো সুন্দর করে এত যত্ন সহকারে রাখানো হয়। রাখানোর পর কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, মানুষে তখন তাকে বলতেছেন, তুমি তো চাই খাতেন, মানুষের ধারে ধারে তুমি হাত পাতাইতেন, আজকে এত টাকার মালিক তুমি কেমনে করে হলেন? উনি তখন বলতেছেন, ভাই আমি দুটা জুতা মোবারক বিক্রয় করেছি, এই দুটা বিক্রয় করার কারণে আজকে আমার এত টাকার মালিক আমার আল্লাহ বানিয়েছেন। বলতেছেন যে মিথ্যা কথা বলার জায়গা পাস নেই, কোথা থেকে মারি নিয়ে এসরে তোমাকে বলতে হবে। এক পর্যায়ে কয়েকজন মানুষকে সঙ্গে করে বলছেন, চলো যিনি আমাকে টাকা দিয়েছেন তার কাছে চলে যাই, প্রমাণ করে দেয়। এবার ফকির যখন চলে গিয়েছেন, আমির খসরু তখন একেবারে থমকে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরকে ডাকতে বলছেন, ও দিদি ভাই, তোমার কি হয়েছে? তোমার কি টাকা কম হয়েছে নাকি? আসো আসো, আমার বাড়িতে প্রবেশ করো, তোমার মন যা চাই তুমি আবার টাকা নিয়ে যাও। বলছে, হুজুর টাকা নেওয়ার জন্য আপনার দরবারে আসেনি, আপনার কাছে আসেনি হুজুর, আপনি যে এতগুলো টাকা দিয়েছেন এই মানুষগুলো বিশ্বাস করতেছেন, এই জন্য তাদেরকে প্রমাণ করার জন্য আসছি। সকলে বলতেছেন, হুজুর আপনি টাকা দিয়ে? বলছে, হ্যাঁ বাবা আমি তাকে টাকা দিয়েছি। বলছে, কেন দিলেন? বলে, কেন জবাবটা তুমি চাইও না, এই জবাবটা কোনোদিন মাওলা যদি কবুল করে সেই দিনই এই জবাবটা আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির খসরু এবার ওই অতিথিকে আবার কি করলেন, আবার কিছু টাকা দিয়ে বিদায় করে দিলেন। দিনের পর দিন চলে যায়, লক্ষ লক্ষ টাকার তিনি মালিক হয়ে যায়। এবার যখন বাৎসরিক যখন মাহফিল শুরু হয়ে গেছেন, নেজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন চলে যায়, নেজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর দরবারে যখন চলে গেছেন, ওই যুবকখানা দেখা যায় আগে ছিল তার পরনে ছিঁড়া পোশাক, আগে ছিল তার পরনের মধ্যে পোশাকটা একেবারে ছিন্ন ছিন্ন পোশাকখানা ছিল। নেজামুদ্দিন এবার যখন মানুষে যখন ডাকতে বলছেন, নেজামুদ্দিন ডাকতে বলছেন, যুবক রে, তুমি যে আমার কাছে এসেছিলেন যুবক, আজকে তোমার এত সুন্দর চেহারা কেন, তোমার দেখতে যে পরনে তোমার পোশাক দামি, ও যুবক এত সুন্দর দামি পোশাক তুমি ব্যবহার করতেছ, এগুলা কোথা থেকে পেয়েছ? নেজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলছে, আল্লাহর ওলি রে, আপনার দেওয়া নিয়ামত দিয়ে আজকে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। ওই যুবককে ডাকতে বলতেছেন,
ডাক দিয়ে বলতেছেন, আমি তো তোমাকে শুধুমাত্র জুতা দুটা দিয়েছি, টাকা তো দেই নাই। নেজামুদ্দিন আউলিয়ার কথা শুনে যুবক ডাকতে বলতেছেন, হুজুর, একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ আশিক রাসূল থেকে মনে হয় ওই মানুষটা আমার কাছ থেকে এত টাকা দিয়ে কিনে নিয়েছেন হুজুর, আমি এই জন্যই টাকার এত মালিক হয়ে গেছেন। নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তখন ডাকতে বলতেছেন, যুবক রে, তুমি আমার এই মাহফিলে তাকে দেখো, যে ব্যক্তি তোমাকে এত টাকা দিয়ে মালিক বানিয়েছেন, আমার দরবারে কি ওই ব্যক্তিকে দেখা যায় নাকি? জোরে জোরে কণ্ঠ সুবহানাল্লাহ। ওই যুবক মাহফিলে তখন খোঁজা শুরু করতেছেন। যুবক যত চোখটা উপর দিকে করে যখন খোঁজা শুরু করে দেয়, আমির খসরু অতটা মাথা নিচের দিকে মাথাটা দিয়ে ভিখারি ভিখারি কাঁদতে, চোখের পানি ছেড়ে কাঁদে, বলে, হুজুর, এতদিন ধরে গোপন ছিল, আপনি কেন প্রকাশ করে দিলেন? এতগুলো মানুষের সম্মুখে প্রকাশ আমারে দিয়ে না, আমি তো তোমার অদয় হতাম। চোখের পানি ছেড়ে যখন যুবক কান্না শুরু করে দিয়েছেন, আমির খসরু বিনয়ে বিনয়ে যখন কান্না শুরু করে দেয়, এবার যুবক তখন একটা তন্ন বিতন্ন করে মাহফিলে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে তখন দেখা যায় আমির খসরু এক কোণার মধ্যে বসে সুন্দর করে সেখানে মানুষে বসে। আমির খসরুর বসারও সাইজটা ভালো নয়, চোখের পানি ছেড়ে দাউ দাউ করে চোখের পানি পড়তেছে, ফিবরায় ফিবরায় কাঁদতেছে, চোখ ভালো তেমন কান্দে। আমির খসরু এরকম ভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এবার ওই আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, হুজুর, এই কোরআনের মধ্যে যেই ব্যক্তি বিনয়ে বিনয়ে কাঁদতেছে, এই ব্যক্তি আমারে এত টাকা দিয়ে বড় লোক বানিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহর ওলি। এবার যখন ডাকতে বলে আমির খসরুকে ডাক দিলেন। ডাক যখন আমির খসরুকে যখন দেয়, আমির খসরু চোখের পানি ছেড়ে হুজুরের কাছে একটা কদম মধ্যে আবার চলে আসে, আবার সামনে যায়, আবার পিছনে আছে। আমির খসরু এরকম ভাবে কাঁদতেছেন। নেজামুদ্দিন ডাকতে বলছে, আমির খসরু রে, এত কাদার কি আছে বাবা, তুমি আমার কাছে আসো। এবার আমির খসরু যখন কি করলেন, তার মসজিদ কেবলার সম্মুখে দাঁড়াই গেলেন। ডাকতে বলছে, আমির খসরু রে, তুমি কেন এত কাঁদতেছো? ডাকতে বলছে, আল্লাহর ওলি রে, এতদিন ধরে ছিলাম গোপনে, আজকে আপনি আমাকে প্রকাশিত করে দিলেন। মানুষে বলবে, আমির খসরু এত টাকা দিয়েছেন, এত টাকা দিয়ে আজকে ধনী বানিয়েছেন। হুজুর, মানুষে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে, হুজুর, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। পিছন দিক থেকে একজন ডাকে তখন বলতেছিল, হুজুর, তাকে দেখেন, সকলের টুপির সাইজ আছে, আমির খসরুর টুপির সাইজ ভালো নয়। নেজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলতেছেন, আমির খসরু রে, তুমি এত বড় সম্পদ আমার বাবা তোমারে বানিয়েছেন, তুমি অতিথিকে দুটা জুতা মোবারকের বিনিময়ে এতগুলো টাকা দিয়ে জীবনটা তুমি ধন্য বানিয়েছ। আমির খসরু রে, তোমার মাথার মধ্যে যে টুপি দেখা যায়, টুপিটার সাইজে ভালো নয়, এটা কারণটা কি জানতেছে? মুর্শিদ কেবলার কাছে গোপন করা যায় না। আমির খসরু চোখের পানি ছেড়ে কাঁদে বলে, মুর্শিদ কেবলা গো, আমার এই টুপির খবরটা তুমি জানতে চাও না? জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ডাকতে বলতে, হুজুর, আমরা জানি আমির খসরু সম্পদওয়ালা মানুষ, কিন্তু আজকে তার টুপির সাইজটা ভালো নাই হুজুর, আমরা টুপির খোঁজটা আমরা জানবো, আপনার কাছে আমরা এটা আপিল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমির খসরু বলতেছেন, বাবা রে, তোমার টুপির ভিতরে কি আছে, একটু টুপিটা দেখায় দাও। আমির খসরু চোখের পানি ছেড়ে কাঁদে আর দাউ দাউ করে বিনয়ে বিনয়ে কান্দে বলে, মুর্শিদ কেবলা গো, জীবনটা অতিবাহিত করতেছিলাম অন্ধকারে, আজকে কেন মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছেন? তুমি তো সব খবরগুলো জানো। আমির খসরু যখন তার মাথার থেকে যখন টুপি মোবারকটা না যখন খুলে ফেললো, দেখে রে ভাই, পীরের দেওয়াতে জুতা, ওই জুতার উপরে পাথর লাগাইয়া আল্লাহর প্রেমিক
ওই টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করেন, এই জন্য টুপির কোনো সাইজ ভালো না। এবার আমি খুশরুকে ডাকতে বলে, আমি খুশরুরে তুমি কেন জুতা মোবারকটা টুপি বানাইছো? তুমি কি জানো না আমি খুশরু চোখের পানি সারে কাঁদে বলে মুর্শিদকে পারে, আমি জুতা এই জন্য বানাই নাই যেই জুতা আমার মুর্শিদকে জুতা বাজারে বিক্রয় হয়, আমি তো বিক্রয় করতে পারি না। কোথায় জুতা মোবারক আপনার মধ্যে রাখবো? আমি যদি বাড়ির মধ্যে সুন্দর শোকেজের মধ্যে জুতো রাখি, না জেনে আমার বিবি আমার সন্তান পুরাতন জুতা বলে যদি ফেলে দেয়, তাহলে মুর্শিদ কেবলার জন্য আমার হয়ে যাবে। এই জন্য রাখতে পারি নাই। যদি আমি সুন্দর করে একটা জায়গায় কাপড় দিয়ে পড়তে রাখি, আমার সন্তানের বলে আমার বাবার মাথা ঠিক নাই, এই পুরাতন জুতাটা কেন এত যত্ন করা রাখবে হুজুর? আমার মনের বেদনা কাউকে বুঝাইতে পারি নাই। এই জন্য দয়াল মুর্শিদ কেবলা গো, তোমার জুতা মাথায় করে নিয়ে বহন করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জুতা মোবারকখানা মাথার মধ্যে বহন করার কারণে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বুকের মধ্যে করে জড়াই নিয়ে ডাকতে বলছেন, আমির রে, ও খুশরু, তুমি শুধু দুনিয়ার মধ্যে আমির নয় রে, আমি তোমার মুর্শিদ কেবলা নিজামউদ্দিন তোমারে দুজাহানের আমির তোমাকে বানাই দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমির মানে নেতা, আমির মানে নেতা। এই জগতের মধ্যে তোমার নামের আগে হবে আমির খুশরু। ওই জগতে যখন তুমি চলে যাবা, তখন তোমার নামের আগে হবে আমির খুশরু। এই আমির শব্দটা তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের ইতিহাস করবে, আর তোমার নামের আগে হবে আমির খুশরু। এই নামটা মুর্শিদ কেবলা তাকে দিয়েছেন কিসের বিনিময়ে? ওই মুর্শিদ কেবলা তাদের জুতা মোবারক করা মহব্বত করার জন্য। বলে গান সুবহানাল্লাহ। এখন মহব্বতের জন্য কিছু জিনিস যদি কোনো জাকের করে, আর সাধারণত মানুষ যদি দেখে ফেলে, সেখানে বলে এটা বেদাত, এটা বেদাত। বেদাত বেদাত বলো না, পাকে তুমি বেদাত করতেছো। প্রেমের আগুনের মধ্যে কোনো বেদাত থাকে না, ওটা পুরে তখন সরকার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। নবী গো, তোমাকে সবার চাইতে উত্তম মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। নবী রাসূলের শান কেন বলি, ওলি আল্লাহর ঘটনাগুলো কেন বলি? এই ঘটনা বলার উদ্দেশ্য নয়, এই ঘটনাটা কেন বলি? এই ওলি আল্লাহর জীবন থেকে একটা জীবনের জিন্দেগির মধ্যে আমলিয়াতের জিন্দেগি বানাইতে পারি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বলে কোন সুবহানাল্লাহ। এই শান্তি পাওয়ার জন্য ওলি আল্লাহর জীবনটা এত শান্তির জীবন। যাদাতু ঈমানান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, যার ঈমানের জজবাটা যখন বৃদ্ধি হয়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটার জজবাটা বৃদ্ধি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার মধ্য থেকে বাড়ি বিল্ডিং বানাইছেন, মনে করছেন শান্তি, বাবা আত্মার শান্তি নাই। আত্মা যদি শান্তি পেতে হয়, আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষকে যদি তোমার শান্তি যদি পেতে হয়, মাছের শান্তি হলো পানিতে, আর পাখির শান্তি হলো গাছের ডালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমানদারের শান্তি হলো যখন ইমানদার মদিনা